সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব ইলিয়াস রারি বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোহাম্মদ ইলিয়াস রারি বিশিষ্ট ব্যবসায়ী গলাচি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি। আজকে বাংলাদেশ জামাত ইসলাম চরকাজ ইউনিয়নের নির্বাচনী একটা কেন্দ্রভিত্তিক একটা কর্মী সমাবেশ। আমি সত্যি কথা বলতে যে বাংলাদেশ জামাত ইসলামীতে আজকে প্রথমে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। মূলত সত্যিকারের অর্থে আমি অন্য একটা দল আমি এতদিন করেছি, জন্মলগ্ন থেকে ওই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে, সেটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের পারিবারিকভাবে আমাদের বংশগতভাবে মূলত আমরা ওই দলেরই অন্তর্ভুক্ত ছিলাম, কিন্তু আমি ইদানিং এই যে বাংলাদেশ জামাত ইসলামী এটা আমার কাছে যে একটা প্রিয় দলে পরিণত হয়েছে, আমি এই দলের একজন ভক্ত হিসাবে, একজন অনুরাগী হিসাবে আমি উপনীত হয়েছি। এটার মূল কারণ আমি মোটামুটিভাবে আমি কোরআন নিয়ে কিছু গবেষণা আমি করি। কোরআনের কাছে গেলেই এই কোরআন মানুষের হেদায়েতের জন্য। আজকে মানুষ যাকে বলে ইনসান, এর মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে আমি খামাখা সৃষ্টি করিনি। মানুষকে সৃষ্টি করার অর্থ আল্লাহ বলে দিয়েছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতিকে আমি একমাত্র আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করছি। যাকে বলে ইবাদত, বাংলা অর্থ হলো গোলামি। আজকে ইসলাম সম্পর্কে দেখা যায় আমরা এদেশে 92% মুসলমান, অথচ এই যে ইসলামের কথা বলার জন্য আজকে যুগের পর যুগ, আজকে অনেক দিন গত হয়ে গেছে, এই 92% মুসলমানের দেশে বড় আফসোসের ব্যাপার আজকে কোরআনের শাসন আমরা কায়েম করতে পারিনি। এটাই আমাদের বড় দুঃখ, বড় হতাশা। যেখানে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করে উনি খালি হাতে মানুষদেরকে ছেড়ে দেননি, তোমরা আমার গোলামি করবা, কোন পদ্ধতিতে করবা, তোমরা কিভাবে করবা।